বাজেট যদি হয় 13 কোটি টাকা, বাংলাদেশ থেকে 13 কোটি টাকা আপনি উঠাতে পারবেন না। সবাই যে টাকা দিয়ে ইনভেস্ট করেছিল তার ডাবল টাকা পেয়েছে। তুফান কিন্তু 50 কোটি টাকার উপরেই সেল হয়েছে। তার মানে আমাকে এখানে যারা ইনভেস্ট করছে তারা কিন্তু সফল। কিন্তু আমার ব্যবসায়িকভাবে ব্যবসা করে নাই, এরকম একটা কিছু আছে। মানে আছে না যে যখন মানুষ শুনে যে একটা ডিরেক্টরের সব সিনেমা হিট, তখন তো কিছু বলতে হয় যে ওই যে দামাল তো ওয়ার করে না আপনার। দামাল সিনেমা নির্মাণ করার পর ইমপ্রেস টেলিফিল্ম ছিল এটা প্রডিউসার। আমরা যারা আর্টিস্টরা ছিলাম, বিদ্যাসিরা মিম, শরীফুল্লাহ, সিয়াম আহমেদ, আমার সিনেমাটোগ্রাফার সুমন সরকার, রাসেল মাহমুদ যে আমাদের গানটা লিখেছিল, এবং রিপননাথ আমাদের সাউন্ড ডিজাইনার, সবাই এখন আছে। আপনার সবার সাথে কথা বলতে পারছি। আমরা সিনেমাটার হল লাইটটা চ্যানেল থেকে কিনে নিয়েছিলাম। আপনি খেয়াল করে আমরা নিজেরাই মার্কেটিং করছিলাম, অনেক বড় মার্কেটিং করছিলাম, ফুটবল খেলা থেকে শুরু সব। সিনেমা হল থেকে কত টাকা উঠলে আপনাদের ব্যবসা হবে, তো বললো এত টাকা। তাহলে আমরা হাসান ভাই আমরা চ্যানেল থেকে হল লাইটটা আমরা কিনে আমরা করেছিলাম, এবং সিনেপ্লেক্স থেকে আমাদের সাথে ডিল হয়েছিল সিনেপ্লেক্সের। এবং যারা আমাকে ইনভেস্ট করেছিল ওইখানে, আমার আর্টিস্টরা যারা ছিল, সবাই যে টাকা দিয়ে ইনভেস্ট করেছিল তার ডাবল টাকা পেয়েছে। মানে যে টাকা দিয়ে আমরা সিনেমাটা কিনেছিলাম তার ডাবল, মানে রিটার্ন, মানে মেন যে টাকা দিচ্ছে তারা সেটা তো পাইছেই, এবং এরপর এবং ডাবল টাকা পাইছে সবাই। আপনারা সবাইকে জিজ্ঞেস করতে পারেন। তো আমার সিনেমাতে যদি ওরা কেউ 5 লাখ টাকা ইনভেস্ট করে, ওরা 10 লাখ টাকা পাইছে।